কোরআনুল কারীম থেকে আমার নির্ধারিত বিষয়ের উপরে দু চারটা কথা বলার চেষ্টা করব, হাদিস এবং কোরআন অবলম্বন করে। আল্লাহ পাক আমাকে বলার এবং আপনাদের সবাইকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আসলে তো আসার মতো সুযোগই ছিল না। এমদাদুল হামিদ ভাই যখন বললেন অনেক ভালো লাগলো, খুব কাছের মানুষ, তাই না এসে পারলাম না, আলহামদুলিল্লাহ চলে আসলাম। কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াত নাম্বার হচ্ছে সূরা নাহলের 78। কত নম্বর আয়াত? 78 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াত বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আপনি আর আমি কিছুই ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে বাবার রক্ত থেকে আপনাকে আমাকে মায়ের পেটে সৃষ্টি করার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ। কে সৃষ্টি করেছেন আমাদেরকে? আল্লাহ পাক। মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেটে কিছুই জানতে পারতাম না, কান ছিল বলতে পারিনি, কিছুই ছিলাম না, আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কথা বলতে পারিনি, শুনতে পারিনি, আমাদের শ্রবণ শক্তি ছিল না, দৃষ্টি শক্তি ছিল না, বাক শক্তি ছিল না, অনুধাবন শক্তিটুকু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এক এক করে সৃষ্টি করলেন, তারপরে মায়ের পেটে দিলেন। মায়ের পেট থেকে দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ে এসেছেন। দুনিয়ায় আসার পরে আস্তে আস্তে করে আল্লাহ পাক আপনাকে আমাকে বড় করেছেন। দুনিয়ায় আসলেন কার থেকে? আল্লাহ পাক বলতেছেন মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছেন। সুবহানাল্লাহ। কোথা থেকে আসলাম? মায়ের পেট থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তা'লামুনা শাইআ, কিছুই জানতে না তুমি, না তোমার বাক শক্তি ছিল, না তোমার শ্রবণ শক্তি ছিল, না তোমার দৃষ্টি শক্তি ছিল, তোমার কিছুই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ পাক এই দুনিয়ার আলো বাতাসে আসার আর দেখার সুযোগ আমি আল্লাহ করে দিয়েছি। আল্লাহ পাক করে দিয়েছেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। মার পেট থেকে এসেছেন। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরে যেই বিষয়ের হক কোরআনুল কারীমে নবীর সুন্নতের ভিতরে আল্লাহ পাক প্রতিষ্ঠা করে দিয়েছেন। আল্লাহর হকের পরে আল্লাহ পাক মায়ের হকের কথা বলেছেন, বাবার হকের কথা বলেছেন। কিন্তু আজকে আফসোস আর আক্ষেপ, যুবকরা, বৃদ্ধরা, অর্থাৎ প্রত্যেকটা সন্তান মায়ের অবাধ্য হয়ে গিয়েছে, বাবার অবাধ্য হয়ে গিয়েছে। মা বাবার কথা না হয় বাদই দিলাম, আল্লাহরই অবাধ্য হয়ে গেছে। কথা ঠিক কিনা বেঠিক? আল্লাহ পাকের অবাধ্য হয়ে গেছে, কোরআনের অবাধ্য হয়ে গিয়েছে, নবীর সুন্নতের অবাধ্য হয়ে গিয়েছে। আজকে মা কি জিনিস তার কাছে কোনো মূল্য নাই, পিতার কোনো মূল্য নাই। আল্লাহর কসম করে বললে কাফারা দেওয়া লাগবে না মুসলমানেরা। যদি মা অসন্তুষ্ট থাকেন আর বাবা অসন্তুষ্ট থাকেন, আল্লাহর কসম জান্নাতে যাওয়া আপনার আমার জন্য হারাম হয়ে যাবে, জান্নাতেও যাওয়া যাবে না। কোরআনুল কারীম থেকে এক এক করে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে দৃষ্টান্ত উপস্থাপন করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার কান ছিল না, শ্রবণ শক্তি ছিল না, দৃষ্টি শক্তি ছিল না, কিছুই ছিল না, আমি আল্লাহ পাক দিলাম লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি আর আমি যদি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমার জন্য আমি আল্লাহ পাক আমার নিয়ামত গুলোকে আরো বহু বহু গুণে বাড়ায় দিব। কোন সুবহানাল্লাহ। আরো বহু গুণে বাড়িয়ে দিবেন আল্লাহ পাক। সূরা ইব্রাহিমে 7 নম্বর আয়াতে বলেছেন, লা আযীদান্নাকুম, বাড়িয়ে দিবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিলেন। ওই নিয়ামত গুলার যদি গণনা করতে আরম্ভ করি, হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাকের নিয়ামত গণে কোনোদিনও শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমে 34 নম্বর আয়াতে বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা
তুহসুহা। আল্লাহ পাকের নিয়ামত যদি গণনা করতে আরম্ভ করেন, হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের নিয়ামতের গণনা করে শেষ করা আদৌ সম্ভব হবে না, আদৌ সম্ভব হবে না। আল্লাহ পাক এ মর্মে সূরা লোকমানে 27 নম্বর আয়াতে বলেছেন, সূরা কাহফে 109 নম্বর আয়াতে বলেছেন। এই বলে আর সময় নষ্ট না করতে চাই, আমাদেরকে যেই বিষয়টি শুনিয়েছেন, যেই আয়াত কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ওই বিষয়ে আল্লাহ পাক যদি তৌফিক দেন আমল করব। এই বিষয়ে আর আজকে আলোচনা করতেছি না, ইনশাআল্লাহ অন্যদিন আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? লাআল্লাকুম তাশকুরুন, মায়ের পেট থেকে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন যাতে করে আপনি আর আমি আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে যেতে পারি। কি হয়ে যেতে পারি? আল্লাহ পাকের শুকরগুজার বান্দা। প্রিয় ভাই সব, না বললেই নয়, কোরআন খুলে দেখুন। আপনার আর আমার কোনো অস্তিত্বই ছিল না। সূরা দাহরে আল্লাহ পাক প্রথম আয়াতে বলেছেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কিছুই ছিল না আপনার আমার, এই দুনিয়ায় কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ পাক অস্তিত্বহীন থেকে আপনাকে আমাকে অস্তিত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। কোন অস্তিত্ব ছিল না, ওখান থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে অস্তিত্ব দান করেছেন। তিনি হচ্ছেন আল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে অসংখ্য জায়গাতে, আর আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আল্লাহ পাকের হকের পরে এই আসমান আর জমিনের নিচে মাশরিক থেকে মাগরিব আর শিমাল থেকে জুনুব যতটুকু আছে, এর মধ্যে সর্বপ্রথম যার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য জায়গাতে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অসংখ্য জায়গায় কোরআন খুলে দেখুন। সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন 83 নম্বর আয়াতে বললেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا। আল্লাহ পাক বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। এটা শুধু বানি ইসরাইলদের জন্য নয়, গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ইবাদত করতে হবে কার? আল্লাহ পাকের। এই সূরাতুল বাকারায় 83 নম্বর আয়াতে 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সর্বপ্রথম আমার আল্লাহর ইবাদত করা লাগবে, আমার আল্লাহর হক। মিথাক বানি ইসরাইল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। নামাজ কায়েম করলে, সালাত কায়েম করলে কার জন্য করা লাগবে? আরো জোরে আওয়াজ করে বলেন, কার জন্য? এতগুলো মানুষের আওয়াজ যদি এত ছোট হয়, তাহলে আমি কি করে আওয়াজ করব? আপনারা একটু বলেন, কার জন্য নামাজ কায়েম করবেন? জোরে কোন, আরো জোরে চিল্লায়া বলেন, কার জন্য? আল্লাহ পাকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরেই বললেন, মায়ের সেবা করো, বাবার সেবা করো। সুবহানাল্লাহ। মায়ের সেবার কথা আল্লাহ পাক আল্লাহর হকের কথা প্রথমে বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। নামাজ কায়েম করবেন, আল্লাহর জন্য করবেন। সালাত আদায় করবেন, আল্লাহর জন্য করবেন। হজ করবেন, আল্লাহর জন্য করবেন। যাকাত আদায় করবেন, আল্লাহর জন্য করবেন। ইবাদত করবেন, আল্লাহর জন্য করবেন। উপাসনা করবেন, আল্লাহর জন্য করবেন। এখানে যে এসেছি, কার জন্য এসেছি? আরো জোরে আওয়াজ করে বলেন, কার জন্য? আল্লাহ পাকের জন্য। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ওই কথাই বলছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হকের পরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, আমার আল্লাহর সাথে যেভাবে শরীক সাব্যস্ত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না,
আর এরপর পরই আমি আল্লাহ পাক বলে দিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মায়ের সেবা করুন, বাবার সেবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হকের উপরে কোরআনুল কারীমে একবার নয় বারংবার আল্লাহর হকের উপরে মায়ের হক আর বাবার হকের কথা কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছে। আল্লাহর হকের উপরে আল্লাহ মায়ের হকের কথা বলেছে, বাবার হকের কথা বলেছে। কোরআন খুলে দেখুন বন্ধুরা আমার, 5 নম্বর পারা সূরাতুল মাইদার সূরাতুন নিসা, সূরা নিসা 36 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ পাক বললেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না। প্রিয় ভাই সব আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে আল্লাহর হকের উপরে পিতামাতার হকের কথা কোরআনুল কারীমে সূরা বাকারায় 83 নম্বর আয়াতে বলেছেন, ঠিক ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় 36 নম্বর আয়াতে বললেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার মুসলমান বন্ধুরা, ও আমার যুবক বন্ধুরা, ও আমার বৃদ্ধ বাবারা, ও আমার পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনুল কারীম খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হকের উপরে একবার নয় দুইবার নয় বারংবার মায়ের হক আর বাবার হকের কথা কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মায়ের সেবা করুন, বাবার সেবা করুন। আর আজকাল কি আক্ষেপ, আফসোস আর পরিতাপের বিষয়, আমাদের সমাজে বাবা মা সন্তানের কাছে সব থেকে বেশি অবহেলিত হয়ে গেছে। কথাটা ঠিক কিনা বে ঠিক? সন্তান মায়ের কোনো কদর করে না, সন্তান বাবার কোনো কদর করে না। যুবকেরা এই আলোচনা করলে বলে হুজুর বাবা মার কথা বাদ দিয়ে অন্য কথা বলেন। আপনি যেদিন বাবা হবেন, আপনি যেদিন মা হবেন, সেদিন বুঝতে পারবেন মায়ের কদর কি আর বাবার কদর কি। ঠিক কিনা বে ঠিক? জোরে কর। মা না হওয়ার আগে মায়ের কদর কি জিনিস বোঝা যায় না, বাবা না হওয়ার আগে বাবার কদর কি জিনিস বুঝতে পারবেন না। যুবক বেয়াদবি করছেন মায়ের সাথে, আপনি বাবার সাথে বেয়াদবি করেছেন, জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে ডকুমেন্টস ইনশাআল্লাহ পেশ করছি একটু একটু করে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনি বলে দিন। কি বলে দিবেন? কোরআন খুলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা কোরআনুল কারীমে, সূরার নাম হচ্ছে সূরা আন-নাম। সূরা আন-নামে 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কুট করে দিলেন। আর আল্লাহ পাক বললেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা এখানেও বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সবক দিয়ে দিলেন, ও আমার নবী আপনি বলে দিন তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী আপনি বলে দিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শোনানোর জন্য বলেছেন। নবী কি বললেন? মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর আপনার উপর হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর আর আমার উপর হারাম করে দিয়েছেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর হারাম করে দিয়েছেন, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা যাবে না, হারাম।
আর আল্লাহ রাব্বুল আলামিন করলেন মায়ের সাথে অবাধ্যতা করা হারাম, বাবার অবাধ্য হয়ে যাওয়া হারাম। আল্লাহর রাসূল বলে দিচ্ছেন কোরআনুল কারীমে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা এইভাবেই বলে দিচ্ছেন, লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই সূরা নামের 151 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক মায়ের অবাধ্যতা, মায়ের অবাধ্য হয়ে যাওয়া, মায়ের অনুগত্য না করা, বাবার অনুগত্য না করাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। নবী শারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারে, শরীয়ত প্রণেতা নবী ডেকে বলছেন, খবরদার, আল্লাহর সাথে যেরকম শরীক সাব্যস্ত করা যাবে না, মায়ের সাথে আর বাবার সাথে অবাধ্যতায় লিপ্ত হওয়া যাবে না। মায়ের কথা মানতে হবে, বাবার কথা মানতে হবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আরো কোরআনুল কারীম থেকে দলিল শুনবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন, ও আমার বান্দারা শোনো, কোরআন খুলে দেখুন সূরা বানী ইসরাইল। সূরা বানী ইসরাইলে আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর আয়াতে, 24 নম্বর আয়াতে, 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়া ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সূরা বানী ইসরাইলে 23 নম্বর আয়াতে বললেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আদেশ দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এখানেও আল্লাহ পাক প্রথম তার হকের কথা বলেছেন। আল্লাহর হকের পরপর আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার হকের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তাফসীরে বায়ানুল কোরআন এই অবলম্বনে যদি তাফসীর করি, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তাদের কেউ একজন বার্ধক্যে উপনীত হয়ে যায় অথবা উভয়ে যদি বৃদ্ধ অবস্থায় চলে আসে, বার্ধক্যে উপনীত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উনকো বি মত কাহো। তাফসীর বায়ানুল কোরআনে বলেছেন, মা একটা কথা বললেন, আপনি উফ শব্দ, মাকে ধমক দেওয়া দূরের কথা, মাকে যদি ধমক দেন, বাবাকে যদি ধমক দেন, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি মা বার্ধক্যে উপনীত হয়ে যান, বয়োবৃদ্ধা, যদি বাবা বৃদ্ধ অবস্থায় যদি চলে আসেন, বাবা যদি বৃদ্ধ হয়ে যান, বার্ধক্যজনিত কারণে যদি আপনাকে আমাকে কিছু বলেন, মা যদি কিছু বলেন, আর সন্তান যদি ওহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাবার হুকুম আর ওয়ার্ডার শুনে যদি সন্তান ওহ করে, সে যেন আমার কোরআনুল কারীমের সূরা বানী ইসরাইলের 23 নম্বর আয়াতকে অপমান করলো, অনুগত্য করে নাই। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, মাকে ধমক দেওয়া যাবে না, বাবাকে ধমক দেওয়া যাবে না। আর আজকালকে সন্তানরা মাকে ধমক দে, বাবাকে ধমক দে। মা যদি বলে, বাবা তুমি আমার পান এনে দাও একটু, বয়োবৃদ্ধা মা বলতেই পারেন, বলবে তোমারটা তুমি এনে খাও, উঁকড়ে দিয়ে আনাও। কি কথা ঠিক কিনা বেঠিক জোরে কোন? আছে না নাই সমাজে এই ধরনের লোক? যুবকরা খেলতে যাবে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ব্যাডমিন্টন খেলে, র্যাকেট খেলে, আর খেলতে যাওয়ার সময় যদি মা বলে, বাবা তুমি আমার একটা কাজ দিয়ে যাও, একটু কাজ করে যাও, মশলা এনে দিয়ে যাও, মরিচ এনে দিয়ে যাও, লবণ এনে দিয়ে যাও, সন্তান মুখের উপরে মাকে বলে দে, খবরদার তোমারটা তুমি করো, আমি পারবো না। আছে না নাই এরকম সন্তান? জোরে বলেন, আছে না নাই? বাবা যদি তাকে কিছু বলে, বাবাকে ধমক দিয়ে বসায় দে, হারাম। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, মাকে ধমক দেওয়া জায়েজ নাই, বাবাকে ধমক দেওয়া জায়েজ নাই, হারাম করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ, মায়ের মর্যাদা কত উপরে, কত উপরে, আল্লাহু আকবার। আজকালকার সন্তানদের তো অবস্থায়,
আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়াকুল লাহুমা কওলান কারীমা। মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মাকে ধমক দেওয়া যাবে না, মায়ের সাথে রুষ্ট ভাষায় কষ্টের ভাষায় কথা বলা যাবে না। তাহলে বলতে হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে মধুর ভাষায় ভালোবাসার সুরে কথা বলার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন। আর আজকালকে যুবকেরা নিজের বউর সাথে খুব সুন্দর করে কথা বলে, ঠিক কিনা বেঠিক জোরে কর? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এত সুন্দরভাবে কথা বলে, বন্ধুর সাথে তার ভালোবাসার শেষ নাই, কিন্তু মায়ের সাথে তার ভালোবাসা নেই, বাবার সাথে তার ভালোবাসা নাই, তার জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম হয়ে যাবে। সামনে আমি বলতেছি, এক এক করে দৃষ্টান্ত দিচ্ছি। আজকে আমাদের সমাজের যুবকেরা নিজের বউয়ের জন্য কত কি করে, যা বলবে তাই নিয়ে আসে। নিজের প্রেমিকার জন্য, যদিও ইসলামের ভাষায় প্রেম হারাম, শরীয়তে বৈধ নয়, যোগের কথা বলতেছি, যা চাইবে তা করতে রাজি আছে। ও আমার যুবক বন্ধুরা, ও আমার পর্দানিসীন যুবতী মা বোনেরা, একবার লক্ষ্য করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন। আল্লাহ পাক বললেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-যুল্লি মিনার রাহমা, সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াত। ও আমার যুবক বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মায়ের জন্য আর বাবার জন্য বিনয়ের সাথে, বিনম্রভাবে, সহানুভূতির সাথে, ভালোবাসার সাথে নিজের মাথাটা মায়ের কাছে নত করে দেন, নিজের বাহুটাকে মায়ের কাছে নত করে দেন। জানাহাদ-যুল্লি মিনার রাহমাতি, আর মায়ের জন্য দোয়া করেন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে বলুন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মায়ের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দোয়া শিখিয়ে দিয়েছেন। এর চেয়ে আর বড় ট্রিটমেন্ট কি হতে পারে? আল্লাহ পাক তার হকের পরে মায়ের হক আনলেন, বাবার হক আনলেন। মায়ের জন্য দোয়া করবেন কিভাবে, ওইটাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়ের জন্য কি করবেন, কি দোয়া করবেন, ওটাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন? জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মায়ের সাথে সুন্দর ভাষায় কথা বলবেন তো। আজকালকে আমাদের সমাজের যুবকেরা, আমাদের সমাজের এক শ্রেণীর বিত্তশালীরা, সুশীল সমাজের অধিকারীরা, তাদের অবস্থা সামাজিক এমন, নিজের বউকে নিয়ে চলে যায় সিঙ্গাপুরে ঘুরতে, ঠিক কিনা বেঠিক জোরে কোন? ব্যাংকক চলে যাচ্ছে ঘুরতে, ঠিক কিনা বেঠিক জোরে কোন? বউ বাচ্চা সবাইকে নিয়ে চলে গেল অস্ট্রেলিয়া, চলে গেল আমেরিকা, চলে গেল সেই দার্জিলিং, চলে গেল সেই তাজমহল আগ্রার দেখতে, ওখানে যায়, চলে যায় সেখানে কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে চলে যায়। কিন্তু মায়ের সাথে যত ধরনের অশালীনতার ব্যবহার, মা কথা বলার আগে ধমক দিয়ে বন্ধ করায় দেয়, ঠিক কিনা বেঠিক জোরে? হারাম। এই যুবক, আল্লাহর কাছে কি জবাব দিবেন হাসরের মাঠে? আজকে যদি মায়ের সাথে বেয়াদবি করেন, আজকে যদি মায়ের এগেইনস্টে কথা বলেন, আজকে যদি মায়ের কথায় আপনার ব্যবহারটা রুক্ষ হয়ে যায়, রুষ্ট হয়ে যায়, মায়ের বিরুদ্ধে চলে যায়, মাকে ধমক দিয়ে কথা বলেন, বাবাকে ধমক দিয়ে কথা বলেন, হাসরের মাঠে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। কি জবাব দেওয়া লাগবে? আজকে আপনার বউ বলল তুমি আমাকে একটা স্বর্ণের চেন এনে দাও, ভেনাসে গেলাম, অমুক জায়গায় গেলাম, তমুক জায়গায় গেলাম, ডায়মন্ড ওয়ার্ল্ডে গেলাম, বউ চেয়েছে আপনি 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার স্বর্ণ কিনে দিয়ে দিয়েছেন, 2 লক্ষ টাকার হীরা কিনে দিয়ে দিয়েছেন, অমুক কিনে দিলেন, ডায়মন্ড কিনে দিলেন, কত কিছু কিনে দিয়ে দিলেন। আর মা যদি বলে বাবা আমার টাকা নাই, তুমি থাকো গুলশান বনানীতে, আমি থাকি কুড়ে ঘরে, আমি বিছানায় শুইলে পরে আসমান দেখা যায়, তোমার মতো আমি তো এত ভালো জায়গায় থাকি না, আমার জন্য একটা কম্বল কিনে দাও। সন্তান তখন মাকে ধমক দিয়ে বলে টাকা নাই, লানত ওই সমস্ত সন্তানের উপরে, ঠিক কিনা বেঠিক জোরে কর? সমাজ আজকে আপনাকে আমাকে কি সুশিক্ষায় পরিণত করেছে। সমাজ আপনাকে আমাকে আজকে শেখালো বৃদ্ধাশ্রম,
মা বুড়ো হয়ে গেলে, বাবা বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া। ও আমার যুবক বন্ধুরা, মনে রাখবেন, কাফের মুশরিকরা যখন দেখেছে আপনার আমার রাসূল বলেছেন মায়ের সেবা করলে, বাবার সেবা করলে জান্নাত পাওয়া যায়, ওরা চিন্তা করলো মুসলিমদেরকে কিভাবে জান্নাত বিমুখ করা যায়। ওরা আপনাকে আমাকে মায়ের সেবা থেকে বঞ্চিত করার জন্য বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেছে। কি ঠিক কিনা বেঠিক? জোরে কন, আরো জোরে কন, ঠিক কিনা বেঠিক? আজকে যারা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, আজকে যারা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, আজকে যারা মায়ের সাথে রুক্ষ ভাষায় কথা বলে, বাবার সাথে বেয়াদবি করে, বউয়ের কথায় মাকে করে ঘরে রাখে, আর নিজে অট্টালিকায় থাকে, নিজে সুখ শান্তি নিয়ে বসবাস করছে, মাকে বাবাকে কষ্ট দিচ্ছে, এরা আল্লাহর দুশমন, নবীর দুশমন। ঠিক কিনা বেঠিক? জোরে কন। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মায়ের সাথে সদাচরণ করতে শিখুন, বাবার সাথে সদাচরণ করতে শিখুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর খুশি হয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এখানেই নয় বন্ধুরা আমার, কোরআন খুলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই সম্বন্ধে কি বললেন। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ও আমার নবী, লোকেরা আপনার কাছে প্রশ্ন করে টাকা পয়সা কোথায় খরচ করবে, আপনি বলে দিন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আজকে যুবক তার স্ত্রীর জন্য হ্যাঁ করবে, করবে না কেন, তবে মাকে বাদ দিয়ে নয়। আজকে যুবক নিজে হারাম খেয়ে নেশা করে টাকা পয়সা নষ্ট করছে, ধূমপান করে টাকা পয়সা নষ্ট করছে, মার জন্য কিছু করে না। কোরআন খুলে দেখুন সূরাতুল বাকারা 215 নম্বর আয়াত খুলে দেখুন। ও আমার যুবক বন্ধুরা, একটা কথাও কোরআনের বাহিরে বলছি না, কোরআন খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার নবী, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে টাকা কোথায় খরচ করব। ও আমার যুবক বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন টাকা কোথায় খরচ করবেন কোরআনুল কারীমে সূরা বাকারায় 215 নম্বর আয়াতে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ও আমার পয়গম্বর, ওই সমস্ত লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কোথায় টাকা পয়সা খরচ করবে, কোন কাজে টাকা খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দিচ্ছেন, আপনি বলে দিন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হ্যাঁ নবী আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তারা যেন প্রথমত তাদের মায়ের জন্য আর বাবার জন্য টাকা পয়সা খরচ করে। কোন সুবহানাল্লাহ। টাকা খরচ করলেন ট্যুর করে, কক্সবাজার ট্যুরে চলে যান, অমুক জায়গায় চলে যান, ব্যাংকক চলে যান, সিঙ্গাপুর চলে যান, মালয়েশিয়া চলে যাচ্ছেন, আমেরিকা চলে যাচ্ছেন, লন্ডনে চলে যাচ্ছেন, আপনি সব জায়গায় চলে গেলেন। আপনার মা বয়োবৃদ্ধা একাকী বৃদ্ধ বয়সে যখন হাঁটতে পারেন না, ঘরের ভিতরে বার্ধক্যজনিত কারণে হাঁটতে পারেন না, চলতে পারেন না, মাঠ দেখতে মন চায়। আল্লাহর দুনিয়াটা এখন কেমন, সন্তান ঘুরে বেড়ায় সবাইকে নিয়ে, মাকে অবহেলা করে, এটা কখনোই জায়েজ নাই। ঠিক কিনা বেঠিক? জোরে করে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। মায়ের জন্য টাকা খরচ করেন, বাবার জন্য টাকা খরচ করেন, আল্লাহর জান্নাত পাওয়া যাবে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, কোরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়ুন, সবাই পড়ুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। দোয়া শিখিয়ে দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা আশিক ইলাহি বলদ শহরী রাহমাতুল্লাহি আলাইহি
খুব সুন্দর একটা ব্যাখ্যা করেছেন, কামা রব্বায়ানি সগীরা। আপনি আর আমি দোয়া করব, যা রব্বির হামহুমা, হে আল্লাহ আপনি আমার পিতামাতার উপর ওরকম রহম করেন যেরকম ওনারা আমাকে ছোট থাকতে করেছেন। হ্যাঁ, আল্লাহর কাছে তো এই দোয়া করবেন, কিন্তু আয়াতের মিস্তাক, এই আয়াতের উদ্দেশ্য, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, বাবা মা ছোট থাকতে যেরকম আপনারা আমার জন্য কষ্ট করেছেন, আজকে যখন তারা বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে গেলেন, আমরাও যেন তাদের জনসেবা করি। সুবহানাল্লাহ, তাদের সেবা করি, তাদের কাঁথাটা ধুয়ে দেই, তাদের পায়খানা করা বিছানাটা যেন পরিষ্কার করে দেই, তাদের বিছানাটা ঝাড়ু দিয়া যেন বলি, মা তোমার বিছানা পরিষ্কার করেছি, আসো ঘুমাও। সুবহানাল্লাহ, পরিষ্কার করবে দূরের কথা, মা আজকে যুবকের জন্য বোঝা হয়ে গেছে, মা আজকে যুবকের জন্য বোঝা হয়ে গেছে। আজকে যখন সে তার মডার্ন স্ত্রীর সামনে যায়, স্ত্রী বলে তোমার মান কালচার আর ক্ষেত আমার সাথে রাখতে চাই না, আমি তার সাথে থাকবো না, তুমি তার গ্রামে পাঠায়া দাও। আর জামাই ওই কথা শুনে গ্রামেও পাঠায় দাও। আছে না নাই? জোরা বলেন, আছে না নাই? জায়েজ নাই, জায়েজ নাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরার মাকসাদ হচ্ছে, মা আপনি আর আমি যখন ছোট ছিলাম কোলে নিয়েছেন, বিছানায় পেশাব করে দিয়েছেন, আবার আরেকটা দিয়েছেন, আবার পেশাব করে দিয়েছেন, আরেকটা দিয়েছেন, আবার পেশাব করে দিয়েছেন, আরেকটা দিয়েছেন, সারাদিন কাঁথা শেষ হয়ে গিয়েছে, রাতের বিছানায় গিয়েছেন, মা ক্লান্ত দেহ নিয়া সারাদিন সংসারের কাজ করে দুর্বল দেহ নিয়ে বিছানায় গিয়ে ঘুমিয়েছেন, বিছানায় ঘুমিয়েছেন, আপনি রাতের বেলা কাঁথায় পেশাব করে কান্না করে উঠেছেন, মার বুঝার বাকি নাই, ক্লান্ত দেহ নিয়ে উঠে বলতেছে বাবা কি হয়েছে, বাবার নিচে হাত দিয়ে দেখে বাবা বিছানায় পেশাব করে দিয়েছে, বিছানা ভিজে গেছে, মা কাঁথা নাই, কি করবে, নিজে সন্তানের ঠান্ডা লেগে যাবে এইদিকে লক্ষ্য করে প্রচন্ড শীতকে উপেক্ষা করে মা সন্তানকে শুকনো জায়গায় রেখে দিয়া মা নিজে ভিজা জায়গায় শুয়ে রয়েছে। ঠিক কিনা বে ঠিক? জোরে কর। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কামা রব্বায়ানি সগীরা। আজকে যুবক কি একবার এই কথা মনে রাখবে? ও আমার যুবক বন্ধুরা, এই শীতের রজনীতে মাকে কাঁথা দিলেন না, মাকে কম্বল দিলেন না, মা কোথায় আছে একবারও খবর নেন নাই। ও আমার যুবক বন্ধুরা, একবার মনে করুন তো দেখি, আপনি যখন ছোট ছিলেন কতগুলা কাঁথা নষ্ট করেছেন, মাকে কত কষ্ট দিয়েছেন, বাবাকে কত কষ্ট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না না না, এমনটা হতে পারে না। আজকে যখন মা বৃদ্ধা হয়ে গিয়েছেন, আজকে যখন বাবা বৃদ্ধ হয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মায়ের সেবা করুন, বাবার সেবা করুন। আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের আলা মাকাম মায়ের আর বাবার সন্তুষ্টির কারণে দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান, সূরা লুকমানে, সূরা আনকাবুতে 8 নম্বর আয়াতে বললেন আল্লাহ তাআলা সূরা লুকমানে 13, 14, 15 নম্বর আয়াতে বলেছেন, এবং সূরা আনকাবুতে আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর আয়াতে বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা وَإِن جَاهَدَاكَ لِتُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। আল্লাহ তাআলা এখানেও বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, মায়ের সাথে সেবা করুন, বাবার সেবা করুন, মায়ের সাথে সদাচরণ করুন, বাবার সাথে সদাচরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ও আমার মুসলমান বন্ধুরা, ও আমার ইসলাম প্রিয় যুবকেরা, একবার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন। আল্লাহ তাআলা বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উপদেশ দিচ্ছেন এইভাবে যে বাবার সাথে সদাচরণ করুন, মায়ের সাথে সদাচরণ করুন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তখন অনুসরণ করা যাবে না। বাবা যদি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলি, নামাজ কায়েম করতে বাধা দে,
বাবা যদি আপনাকে আমাকে কোরআনের বিরুদ্ধে কোনো কাজ করতে বলে, মা যদি আপনাকে আমাকে নবীর সুন্নতের এগেইনস্টে কোনো কথা বলে, তখন আর কোনো কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কোরআনের বিরুদ্ধে বাবা কোনো কথা বলে, বাবা যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে, বাবার কথা শোনা যাবে না। এর অর্থ এই নয় যে বাবার সাথে অসদাচরণ করা যাবে, বাবার সাথে অসদাচরণ করা যাবে না। মায়ের সাথে সদাচরণ করা লাগবে, আর বাবার সাথে সদাচরণ করা লাগবে। কোন সুবহানাল্লাহ। ফালা তুতিহুমা, ফালা তুতিহুমা। কোরআনের বিরুদ্ধে বলবে, মায়ের অনুসরণ করা লাগবে না। বাবার বিরুদ্ধে বাবার অনুসরণ করা লাগবে না। বাবা যদি হাদিসের বিরুদ্ধে কথা বলে, সুন্নতের বিরুদ্ধে কথা বলে লাগে, হ্যাঁ, তবে মনে রাখবেন, মা যদি কোরআনের পক্ষে কথা বলা লাগে, মায়ের কথা মানা লাগবে। বাবা যদি কোরআনের পক্ষে কথা বলে, তাহলে এটা মানা লাগবে। ঠিক ওইভাবে সন্তানকে, মা যদি ইসলামের বিরুদ্ধে চলে, বাবা যদি ইসলামের বিরুদ্ধে চলে, সন্তানকেও ইসলামের দাওয়াত বাবা মাকে দিতে হবে। কি কথা ঠিক কিনা বেঠিক? দিতে হবে কি হবে না? কোরআন খুলে দেখুন না, কোরআন খুলে দেখুন না। কোরআনুল কারীমের সূরা আনআমে আল্লাহ রাব্বুল আলামিন 74 নম্বর আয়াতে কি বললেন? কি বললেন? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آذَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত এইভাবে আপনাদের সামনে, আমার সামনে উপস্থাপন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নজির এইভাবে আমার সামনে, আপনার সামনে উপস্থাপন করলেন। তিনি তার পিতাকে বললেন, ও আমার পিতা, আপনাকে দেখতে পাচ্ছি আপনি প্রকাশ্য পথভ্রষ্টতায় রয়েছেন। এই বন্ধুরা আমার, আজকের এখান থেকে আপনার আমার জন্য সবক, এই সবক নিয়ে যান। আমার মা আর আমার বাবা যদি ইসলামের এগেইনস্টে চলে, মুসলমান সন্তানের জন্য দায়িত্ব হয়ে যায় মায়ের কাছে কোরআনের দাওয়াত দেওয়া, বাবার কাছে কোরআনুল কারীমের দাওয়াত দিয়ে আল্লাহর পথে মাকে আর বাবাকে ডাকা। মাকে কোরআনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। কেন? কোরআনুল কারীম আরো দেখেন, আরো দেখেন, আরো দেখেন। সূরার নাম হচ্ছে সূরা মারিয়াম। সূরা মারিয়ামে 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। হযরত ইব্রাহিম বললেন, ও আমার পিতা, আপনি শয়তানের অনুসরণ করবেন না, শয়তানের অনুসরণ করবেন না, শয়তানের অনুসরণ করবেন না। অনুসরণ করতে হবে কার? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কার? বাবা যদি শয়তানের অনুসরণ করে, তাহলে তাকে দাওয়াত দিতে হবে কার অনুসরণের? মা যদি শয়তানের অনুসরণ করে, দাওয়াত দিতে হবে অনুসরণ করার আল্লাহর। ঠিক কিনা বেঠিক? জোরে কোন, আরো জোরে কোন, ঠিক কিনা বেঠিক? কে বলেছেন? কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ বলে দিয়েছেন। মাকে বাবাকে আল্লাহর অনুসরণের দিকে আহ্বান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন। ও আমার যুবক বন্ধুরা, আজকে বাবার বিরুদ্ধে আপনাকে আমাকে এত কাজ করতে দেখা যায়। খবরদার, বাবার সাথে সদাচরণ করেন, মায়ের সাথে সদাচরণ করেন। বাবার সাথে মায়ের সাথে যদি সদাচরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর সন্তুষ্ট হয়ে জান্নাতি জান্নাতি বানায় দিবেন। কোন সুবহানাল্লাহ। কোরআন খুলে দেখুন সূরা লুকমান। সূরা লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াতে কি বললেন? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। এখানে হযরত লুকমান তার সন্তানকে নসিহত করছেন যে, হে সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না। আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে জঘন্য অপরাধ, মহা অপরাধ, এটা করা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন
কি এখানে দৃষ্টান্ত উপস্থাপন করলেন? হযরত লোকমান প্রথম নসিহত করলেন আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। আল্লাহর হকের পরপর বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও হযরত লোকমানের এই উপদেশকে এমন ভাবে কোট করে দিলেন, কোরআনুল কারীমে লোকমান বললেন যে আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। আর আল্লাহর হকের পরপর আল্লাহ রাব্বুল আলামিন মায়ের হকের কথা আর বাবার হকের কথা এখানেও তুলে ধরেছেন। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এখানেও আল্লাহ পাক মায়ের হকের কথা বলেছেন, বাবার হকের কথা বলেছেন। কেন বললেন? হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে মা আপনাকে লালন পালন করেছেন, পেটে ধারণ করেছেন। ও আবার যুবক বন্ধুরা, একবার চিন্তা করে দেখুন, এই পেটে যখন একটু ব্যথা করে মাথাটা নষ্ট হয়ে যায়, আর মা আপনাকে পেটে নিয়ে কত কষ্ট করেছেন, বাবা আপনার জন্য কত কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মায়ের মর্যাদা আর বাবার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। শুধু এখানেই নয়, সূরা আহকাফে 15 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বললেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আছে না? আল্লাহ পাক এখানেও একই কথা বলেছেন। শুধু কোরআনে নয়, হাদিসের ভিতরেও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের মনোনীত নির্বাচিত বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছেন। বুখারীর হাদিস খুলে দেখেন, বুখারীর হাদিস খুলে দেখেন, কিতাবুল আদাব খুলে দেখেন, 5970 নম্বর হাদিস খুলে দেখেন। ও আমার বন্ধুরা, রাসূলের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কাছে পছন্দনীয় আমল কি? আল্লাহর কাছে পছন্দনীয় আমল কি? আল্লাহর কাছে পছন্দনীয় আমল কি? আল্লাহ রসুল বলে দিলেন, আল্লাহ রসুল বলে দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা। আজান যখন হয়ে যায়, আজানের সাথে সাথে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয়। আবার লোকটা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহি সুম্মা আইয়ুন, তারপরে কি? নবীজি বললেন বিররুল ওয়ালিদাইন, নামাজ আদায় করার পর মায়ের হক আর বাবার হক, মায়ের সেবা করা, বাবার সেবা করা আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয় আমল। বুখারী 5970 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও আগে বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজ এটা হকুল্লাহ, আর হকুল ইবাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই মায়ের সেবা, বাবার সেবা করা। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সবথেকে উত্তম আমল কি? রাসূল বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজ সময় মতো আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। এরপরে কি? এরপরে হচ্ছে মায়ের সেবা করা, বাবার সেবা করা। সুবহানাল্লাহ। এরপরে কি? মায়ের সেবা করা, বাবার সেবা করা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কি? সুম্মা আইয়ুন। আল্লাহ রসুল জবাব দিলেন, এরপরে হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হকের পরপর মায়ের হক। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। জিহাদের আগে, জিহাদের আগে, জিহাদের 5972 নম্বর হাদিস খুলে দেখুন। রাসূলের কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ উজাহিদু, উজাহিদু, আমি জিহাদ করব। 5972 নম্বর হাদিস খুলে দেখেন। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদ করব। রাসূল বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। রাসূল বলেন, আলাকা আবাওয়ান, তোমার কি মা আছে, তোমার কি বাবা আছে? বলে হ্যাঁ, আমার মা আছেন, আমার বাবা আছেন। রাসূল বললেন, যাও গিয়ে মায়ের সেবা করো, বাবার সেবা করো, ফাবিহিমা ফাজাহিদ। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। বুখারীর 5972 নম্বর হাদিস। নবীজির কাছে এসে একজন ব্যক্তি বলতেছে, প্রেক্ষাপট অনুযায়ী
ইয়া রাসূলুল্লাহ, জিহাদ করব জিহাদ করব জিহাদ করব। নবীজি বললেন তাই নাকি? বলে হ্যাঁ। নবীজি জিজ্ঞাসা করলেন আলাকা আবওয়ান, ওরে বাবা তোমার কি মা আছে বাবা আছে? বলে হ্যাঁ আছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন তোমার জন্য জিহাদ হচ্ছে মায়ের সেবা করো, বাবার সেবা করো, আল্লাহ পাক তোমার আমলনামায় জিহাদের সওয়াব লিখে দিবে। জিহাদের থেকে উত্তম মায়ের সেবা করা। আজকে সন্তান আলেম হয়ে যায়, সন্তান অনেক বড় মুফাসসির, সন্তান অনেক বড় মুফাসসির, সন্তান অনেক বড় শিল্পপতি, সন্তান অনেক বড় রাজনীতিবিদ, সন্তান অনেক বড় সমাজ সেবক, কিন্তু মায়ের সেবা করে না। এই সমাজ সেবা তাফসীরের আল্লাহর কাছে চার আনা দাম নাই, যার কাছে মায়ের মূল্য নাই, বাবার মূল্য নাই। ঠিক কিনা বে ঠিক? জোরে কর। রাসূল বললেন ফাফিহিমা ফাজাহিদ, যে বাবার সেবা করো, মায়ের সেবা করো, আল্লাহ পাক তোমার আমলনামায় জিহাদের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। হযরত বেলাল জিহাদের জন্য আহ্বান করেছেন। হযরত আবু হুরায়রা বাড়িতে চলে গিয়েছেন। মা জিজ্ঞাসা করলেন বাবা কোথায় যাবা? হযরত বেলাল জিহাদের দামামা যখন বাজিয়েছেন, বাজানোর পর হযরত আবু হুরায়রা বাড়িতে চলে গেলেন। জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে রাসূলের দরবারে এসে হাজির হয়ে যাবেন। ওখানে বাড়িতে যাওয়ার পরে মা জিজ্ঞাসা করলেন বাবা কোথায় যাও? হযরত আবু হুরায়রা জবাব দিলেন হযরত বেলাল জিহাদের জন্য দামামা বাজিয়েছেন, জিহাদ করার জন্য যাব, আল্লাহর রাস্তায় জিহাদ করে করে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিব। হযরত আবু হুরায়রার মা বললেন বাবারে আমার শরীর ভালো না, বৃদ্ধা মা তুমি এখন জিহাদে যেও না, তুমি থাকো, আমার জন্য উপকার হবে। হযরত আবু হুরায়রা চলে আসতে লাগলেন মায়ের কথাকে লঙ্ঘন করে দিয়া। মা অন্য রাস্তা দিয়ে আল্লাহর রাসূলের দরবারে এসে হাজির হয়ে গেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আবু হুরায়রা জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে চলে আসছে, আমার শরীর খারাপ, আবু হুরায়রা যদি জিহাদে চলে যায় আমাকে রক্ষণাবেক্ষণ করবে কে, আমাকে দেখশন করবে কে? রাসূলুল্লাহ বললেন মারে তুমি চলে যাও বাড়িতে, কারণ আবু হুরায়রার মা জানেন আল্লাহর রাসূল কোনোদিন কোনো অপরাধ কাজের কোনোদিন কোনো আদেশ দিতে পারেন না। অপরাধ কোনোদিন রাসূল সমর্থন করতে পারেন না, কোন অন্যায় সিদ্ধান্ত রাসূল দিবেন না। হযরত আবু হুরায়রার মা চলে গেলেন বাড়িতে চলে গেলেন। আবু হুরায়রা এসে বললেন রাসূলের দরবারে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিলেন আর জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা কেন এসেছো? আবু হুরায়রা বললেন আল্লাহর রাসূল হযরত বেলাল জিহাদের জন্য দামামা বাজিয়েছেন, এলান করেছেন, সব জায়গায় অলিতে গলিতে জিহাদের ডাক শুনে জিহাদের প্রস্তুতি নিয়ে আপনার কাছে চলে এসেছি। আল্লাহর রাসূল বললেন আবু হুরায়রা তোমার জন্য জিহাদে যাওয়া লাগবে না, তুমি বাড়িতে যাও, তোমার মায়ের সেবা করো, আল্লাহ পাক তুমি আবু হুরায়রার আমলনামায় জিহাদের সওয়াব লিখে দিবেন। কোন সুবহানাল্লাহ। আলাকা আবাওয়ান ফাফিহিমা ফাজাহিদ, বুখারীর হাদিস দেখেন 5972 নম্বর হাদিস দেখেন। আজকে সন্তানের কাছে মায়ের কোনো মূল্যই নাই, সন্তানের কাছে বাবার কোনো মূল্য নাই। খবরদার, জায়েজ নাই। সূরা ইব্রাহিম দেখেন 41 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, হযরত ইব্রাহিম দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। মায়ের জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন। মায়ের সাথে অসদাচরণ করবেন না, বাবার সাথে অশালীন ব্যবহার করবেন না, জায়েজ নাই, হারাম। কার সাথে আপনি অসদাচরণ করতেছেন? ও আমার ভাইরা, একবার কি লক্ষ্য করে দেখেছেন আজকে বাবার কথায় আপনার আমার বিরক্ত লাগে, মায়ের কথায় আপনি আর আমি বিরক্ত হয়ে যাই। একবার ছোট কালের কথা স্মরণ করে দেখুন, মা মাথার ঘাম পায়ে ফেলে দিয়া, বাবা মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে সন্তানের কাপড়ের ব্যবস্থা করেছে। ঠিক কিনা বেঠিক? জোরে কর। বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, দোকানদারি করে, অপরের চাকরি করে, মাথায় দিন মজুরি করে, কত বোঝা বহন করে মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে সন্তানের মুখে দুমুঠো আহার তুলে দেওয়ার জন্য, ভালো খাওয়ানোর জন্য, ভালো পরিধান করানোর জন্য এত কষ্ট যেই বাবা করলো আর যেই মা করলো, আজকে সন্তান যখন ওই বাবার বিরুদ্ধাচরণ করে, আল্লাহ কয় তার জন্য জাহান্নাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক কত সুন্দর বিধান,
ইসলামের ভিতর প্রতিষ্ঠা করেছেন। ইসলামের থেকে আর এত সুন্দর বিধান পৃথিবীর কোন ধর্মেই হতে পারে না, ঠিক কিনা বেঠিক জোরে কর? কোরআন খুলে দেখুন, হাদিস খুলে দেখুন। শুধু তাই নয়, এক ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে জানার জন্য এসেছি আমি মার সাথে বেশি ভালো আচরণ করব নাকি বাবার সাথে বেশি ভালো আচরণ করব, মায়ের সাথে বেশি সদাচরণ করব নাকি বাবার সাথে বেশি সদাচরণ করব। আল্লাহ রাসূল বললেন, উম্মুকা মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। নবীজি একবার বললেন তোমার মা, আবার জিজ্ঞাসা করা হলো তারপর কি? নবীজি বললেন তোমার মা। আবার জিজ্ঞাসা করা হলো কি? আবার বললেন তোমার মা। একবার, দুইবার, তিনবার নবীজি বললেন তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবার বললেন সুম্মা আবুক। তিনবার মায়ের হকের কথা বলার পরে নবীজি চতুর্থবার বাবার হকের কথা বলেছেন। কোন সুবহানাল্লাহ। চতুর্থবার রাসূল বাবার হকের কথা বলেছেন। মায়ের তো হক কেন সন্তানের উপর? মায়ের তো হক কেন? মা কত কষ্ট করে, মা কত কষ্ট করে সর্বপ্রথম পেটে আপনাকে আমাকে ধারণ করেছেন, একবার লাথি মেরেছেন, সারা রাতের ঘুম হারাম হয়ে গেছে, ঠিক কিনা বেঠিক জোরে কর? কত কষ্ট করে মা লালন পালন করেছেন। আজকে সন্তানের কাছে আজকে মায়ের কোনো কদর নাই। সন্তান মায়ের সাথে বেয়াদবি করতেছে, সন্তান বাবার সাথে বেয়াদবি করতেছে, সন্তান মায়ের সাথে রুষ্ঠ ব্যবহার করতেছে, মার সাথে গালিগালাজ করতেছে, অসদাচরণ করতেছে। শুধু তাই না, আজকালকের যুবকের, আজকালকের কিশোরেরা একটু কিছু হইলে মায়ের কথা বলে গালি দিয়ে বসে, ঠিক কিনা বেঠিক জোরে কোন? মাকে তুলে গালি দিয়ে দেয় না, তোর মারে অমুক তমুক, নাউজুবিল্লাহ। আমি আর বাকিটুকু এখানে বলতে পারলাম না। হারাম, হারাম, হারাম। কোরআন খুলে দেখেন, হাদিস খুলে দেখেন, কোরআনুল কারীমে তো আল্লাহ পাক বলেছেন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 5973 নম্বর হাদিস, 73 নম্বর হাদিস, 5973 নম্বর হাদিস, বুখারীর হাদিস, কিতাবুল আদাব খুলে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিন আকবারিল কাবাইরি আইয়ালআনা আর-রাজুলু ওয়ালিদাইহি। লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ালআনু আর-রাজুলু ওয়ালিদাইহি, ওগো আল্লাহর রাসূল, ছেলেরা, লোকেরা কিভাবে বাবাকে অভিসম্পাত করে, মাকে কিভাবে অভিসম্পাত করে? রাসূলুল্লাহ বললেন, ইয়াসুব্বু আবার রাজুলি ফায়াসুব্বু আবাহ ওয়া ইয়াসুব্বু উম্মাহ। একজন আরেকজনের বাবাকে গালি দেয়, আবার সে তার বাবা মাকে গালি দেয়, আবার সে তার বাবাকে গালি দেয়, আবার সে তার বাবাকে গালি দেয়। খবরদার যুবকেরা, ও আমার যুবক বন্ধুরা, ও আমার মুসলমান বন্ধুরা, কারো বাবাকে গালি দিয়েন না, কারো মাকে তুলে গালি দিয়েন না। আপনি যদি তার মাকে তুলে গালি দেন, সেও আপনার মাকে তুলে গালি দিবে। আপনি যদি তার বাবাকে তুলে গালি দেন, সেও আপনার বাবাকে তুলে গালি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহের মধ্যে এই গুনাহটা কবিরা গুনাহ, কারো মা বাবাকে তুলে গালি দেওয়া, ঠিক কিনা বেঠিক জোরে কোন? ইন্না মিন আকবারিল কাবাইরি আইয়ালআনা আর-রাজুলু ওয়ালিদাইহি। একজন আরেকজনের বাবাকে নিয়ে অভিসম্পাত করা, গালি দেওয়া হারাম, না জায়েজ, হারাম না জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আরো হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা। হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, ইবনে মাজার হাদিস 3793 নম্বর হাদিস, বিররুল ওয়ালিদাইন। আপনারা হাদিস খুলে দেখে নেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য বাবা মার উপর কি হক আছে? রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। সুবহানাল্লাহ। মায়ের কারণে আপনি আর আমি জান্নাতি হয়ে যেতে পারি, বাবার কারণে আপনি আর আমি জান্নাতি হয়ে যেতে পারি, আবার মায়ের কারণে আপনি আর আমি জাহান্নামী হয়ে যেতে পারি, বাবার কারণে আপনি আর আমি জাহান্নামী হয়ে যেতে পারি। কথা ঠিক কিনা বেঠিক জোরে কোন? জোরে কোন, ঠিক কিনা বেঠিক? ও আমার ইমানদার বন্ধুরা, কোরআন খুলে দেখুন, হাদিস খুলে দেখুন, হাদিস খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেমনি ভাবে মায়ের অধিকার দিলেন, বাবার অধিকার দিলেন,
ঠিক তেমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে মাজার হাদিস 3793 নম্বর হাদিস। এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতামাতার উপর আমাদের হক কি? নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। পিতামাতা হতে পারে তোমার জান্নাতে যাওয়ার কারণ, আর পিতামাতা হতে পারে তোমার জাহান্নামে যাওয়ার কারণ। ঠিক কিনা বেঠিক জোরে কোন? পিতামাতা যদি সন্তুষ্ট থাকেন, আপনি আর আমি জান্নাতে যেতে পারি। আর পিতামাতা যদি অসন্তুষ্ট হন, আপনাকে আমাকে জাহান্নামে আল্লাহ পাক দিয়ে দিবেন। এই হাদিসের ব্যাখ্যা যদি আরেকটা হাদিস দিয়ে করি, তিরমিজির হাদিস খুলে দেখেন, বিররি ওয়াস সালাহ বিররুল ওয়ালিদাইন, এই অধ্যায়ের মধ্যে হাদিস খুলে দেখেন 2020 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের অসন্তুষ্টি নিহিত রয়েছে। মাকে বাবাকে যদি সন্তুষ্ট করতে পারি, আল্লাহর জান্নাতে যেতে পারবো। আর যদি পিতামাতাকে অসন্তুষ্ট করি, আল্লাহর জাহান্নাম আপনার আমার জন্য অবধারিত হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে। কেউ জাহান্নাম থেকে কোনোদিনও ফিরাতে পারবে না। ঠিক কিনা বেঠিক জোরে কর? মা সন্তুষ্ট থাকলে জান্নাত, বাবা সন্তুষ্ট থাকলে জান্নাত। মা যদি অসন্তুষ্ট হয়ে যান, জাহান্নাম। বাবা যদি অসন্তুষ্ট হয়ে যান, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আজকালকের সন্তানরা নতুন করে ভণ্ড পীরের মুরিদ হয়। ঠিক কিনা বেঠিক জোরে কর? আমি মাঝে মাঝে যাই, গিয়ে দেখি ভণ্ড পীরের জিকির করতেছে, দাঁড়ায় দাঁড়ায় কুক্কুরুকুর কুক্কুরুকুর জিকির। আল্লাহু আকবার। না আল্লাহর কথা আছে, না কোনো আছে, কিচ্ছু নাই। এ ধরনের কোনো তালিম নাই, এ ধরনের কোনো তরবিয়ত নাই। জিকির করতেছে ভুলভাবে, জিকির করতেছে অন্যায়ভাবে। আল্লাহু আকবার। কোনো খেয়াল নাই, কোনো কিছুর দিকে কোনো কেয়ারই করছে না। হারাম করতেছে নাকি হালাল করতেছে। আর বাবার দরবারে গরু নিয়ে যাচ্ছে, ছাগল নিয়ে যাচ্ছে, মহিষ নিয়ে যাচ্ছে, উট নিয়ে যাচ্ছে। ঠিক কিনা বেঠিক জোরে কর? আর ভণ্ড বাবা কয়, তুমি আনো, গরু আনো, ছাগল আনো, মহিষ আনো, উট আনো, আমার পেটটাও তো দেখছো জায়গা হচ্ছে না। ঠিক কিনা বেঠিক? যা দিবা তাই। কি কোন? ঠিক কিনা বেঠিক? আরো জোরে কোন? ঠিক কিনা বেঠিক? আর জনগণের টাকা খাইতে খাইতে, উট গরু পেটে ঢুকাইতে ঢুকাইতে পেটের অবস্থা এত বড় হয়েছে যে এই পেট ট্রাকে করে নিলেও জায়গা হবে না। ঠিক কিনা বেঠিক জোরে কর? অধপতন কিভাবে মুসলমানের কান্দের উপর চেপে বসছে। বাবার সেবা করে না, মার জন্য 100 টাকা খরচ করতে রাজি না, বাবার জন্য 100 টাকা খরচ করতে রাজি না, মায়ের জন্য 1000 টাকা খরচ করতে রাজি না, বাবার জন্য আপেল খাঁচি খাঁচি কিনে নিয়ে যাচ্ছে, আঙ্গুর নিয়ে যাচ্ছে খাঁচি খাঁচি। ঠিক কিনা বেঠিক জোরে কোন? নিয়ে হাজির হয়ে যাচ্ছে। মায়ের সেবা করতেছে না, বাবার সেবা করতেছে না। ঈদ আসলে সবাইকে সবকিছু দে, মায়ের জন্য কিছু দিচ্ছে না, বাবার জন্য কিছু দিচ্ছে না। আল্লাহ লানত ওই সন্তানের উপরে। আল্লাহ পাক ভণ্ডদের পেছনে টাকা খরচ করতে বলেন নাই। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, সূরাতুল বাকারায় 215 নম্বর আয়াতে আল্লাহ পাক সবক শিখিয়ে দিয়েছেন, অর্থ যদি খরচ করতে হয় মায়ের পায়ের নিচে খরচ করেন, বাবার জন্য খরচ করেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ঠিক কিনা বেঠিক জোরে কর? মায়ের জন্য খরচ করেন না, বাবার জন্য খরচ করেন না। আল্লাহ পাক বললেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। হে রাসূল, আপনি বলে দেন সেজন্য তার মার জন্য করে, সেজন্য তার বাবার জন্য করে। আজকে বাবাকে অসন্তুষ্ট রেখেছেন, মাকে অসন্তুষ্ট করে রেখেছেন। ইমাম সাহেব হতে পারেন, জান্নাতে যেতে পারবেন না। নেতা হতে পারেন, জান্নাতে যেতে পারেন না। যত বড় হাফেজ হন, জান্নাতে যেতে পারবেন না। যত বড় আলেম হন, জান্নাতে যেতে পারবেন না। যদি বাবাকে সন্তুষ্ট রাখেন, মাকে সন্তুষ্ট রাখেন, আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ মেরে তাওবা, একটা কিতাব, আল্লাহ মেরে তাওবা। আল্লামা আলম ফকরি রাহিমাহুল্লাহ তাআলা এই কিতাবের ভিতরে হযরত আলকামা আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা খুব সুন্দরভাবে এনেছেন। ওনার বর্ণনা নিয়ে এসেছেন। হযরতে আলকামা, হযরত আলকামা, হযরত আলকামা, হযরত আলকামা অনেকের কাছে প্রসিদ্ধ। হযরত আলকামা, আল্লাহু আকবার, মৃত্যু মুখে, মুমূর্ষ অবস্থায়, মৃত্যু মুখে উপনীত হয়েছেন। মুমূর্ষ অবস্থায় পাশের লোকেরা তাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমায়ে শাহাদাতের তালকিন দিচ্ছে, কিন্তু ওনার মুখে কালেমাই আসতেছে না, কালেমাই আসতেছে না। হযরতে বেলাল গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মুখে তো কালেমাই আসতেছে না।
বাবা মার অসন্তুষ্টি যে আপনার আমার জাহান্নামে যাওয়ার কারণ। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি বাবা মায়ের সন্তুষ্টির মধ্যে রয়েছে, আল্লাহর অসন্তুষ্টি বাবা মায়ের অসন্তুষ্টির মধ্যে রয়েছে। তিরমিজির 2020 নম্বর হাদিস। শুধু তাই নয় বন্ধুরা আমার, নাসাই ইবনে মাজার হাদিস, ইবনে মাজার হাদিস, রাসূলের কাছে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতামাতার কি হক রয়েছে সন্তানের উপরে? রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। পিতামাতার কারণে তুমি জান্নাতে যেতে পারো, পিতামাতার কারণে তুমি জাহান্নামে যেতে পারো। পিতামাতার কারণে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে, আবার পিতামাতাকে অসন্তুষ্টির কারণে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হতে পারে। ঠিক কিনা বে ঠিক? জোরে কন, আরো জোরে কন, ঠিক কিনা বে ঠিক? হাদিস 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 3793 নম্বর হাদিস ইবনে মাজার, তিরমিজি শরীফের 2020 নম্বর হাদিস। কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলতেছি না, বিষয়টা ইফেক্টেড, সব থেকে অবহেলিত, যাতে করে কোরআন হাদিস থেকে কথাটা শোনানোর মাকসাদেই যাতে করে এটা আপনাকে আমাকে টাচ করে হৃদয়ে, যাতে করে মায়ের সাথে বাবার সাথে আর কোনোদিন বেয়াদবি না করি। ঠিক কিনা বে ঠিক? জোরে কর। শুধু তাই নয়, আরে বাবা, যে লোক নামাজ আদায় করে না, লাল সালুয়ার ইত্যাদি পরে গিয়া রাস্তায় রাস্তায় হাঁটে, তার পিছনে টাকা খরচ করছেন, তার জন্য উট গরু ছাগল দিয়ে দিচ্ছেন, কত কিছু দিয়ে দিচ্ছেন, হায় আফসোস। দোয়া যদি নিতে হয়, আরে ভাই, রাসূল কি সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে কোন? সত্যবাদী। যারা রাসূলকে মিথ্যাবাদী বলে ওরা কাফের। কাফের, ঠিক কিনা বে ঠিক? রাসূল বললেন 3000, রাসূল বললেন, রাসূলের হাদিস 2029 নম্বর হাদিস, 2029 তিরমিজির হাদিস খুলে দেখেন। রাসূল বললেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। এক নাম্বার হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। দুই নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। তিন নাম্বার হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহিমা। এই যুবক, ভন্ডের কাছে দোয়া চাওয়ার দরকার নাই, কোন দরবারে যাওয়া লাগবে না, কোন দরগাহে যাওয়া লাগবে না। মায়ের জন্য সেবা করেন, মায়ের জন্য সেবা করেন, মায়ের কাছে গিয়া দোয়া চান, মায়ের পায়ে ধরে দোয়া চান, মায়ের পায়ে চুমা দিয়া দোয়া চান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মায়ের পায়ে ধরে দোয়া চান, মায়ের সেবা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, আল্লাহর হাবিব বলে দিচ্ছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল। এর মধ্যে থেকে হচ্ছে পিতামাতার দোয়া আল্লাহর কাছে কবুল সন্তানের জন্য। সুবহানাল্লাহ। মায়ের সেবা করেন। মার জন্য বাজার থেকে বাড়িতে যাবেন, মায়ের জন্য সুন্দর করে মায়ের পছন্দের যে খাবারগুলো আছে আপনার সাধ্য অনুযায়ী নিয়ে যান। সন্তান টিফিনের টাকা বিক্রি করে, টিফিনের টাকা যদি জমিয়ে পদ্মা সেতু হয়, টিফিনের টাকা জমিয়ে কি মাকে খুশি করা যায় না? কি বলেন, যায় কি যায় না? মায়ের একটা শাড়ি পছন্দের, মার জন্য একটা শাড়ি নিয়ে যান। বাবার একটা খাবার পছন্দের, সুন্দর করে বাজার থেকে যাওয়ার সময় সন্তান নিয়ে যান। মার বাবার রূহটা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মা খুশি হয়ে যাবেন, বাবা খুশি হয়ে যাবেন। আমরা মাকে বাবাকে সন্তুষ্ট করতে রাজি আছি না ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলে দেখা দেন। আল্লাহু আকবার কোন? আরো জোরে কোন? আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমরা মায়ের সেবা করব না ইনশাআল্লাহ? মায়ের কাছে দোয়া চান, বাবার কাছে দোয়া চান। মা যদি আমার জন্য দোয়া চান আল্লাহর কাছে, বাবা যদি আপনার আমার জন্য আল্লাহর কাছে দোয়া চান, এই দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল। সুবহানাল্লাহ। সরাসরি কার কাছে কবুল? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। প্রমাণ আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহুল আজিজ, ইনশাআল্লাহুল আজিজ। হযরত আলকামা, মা অসন্তুষ্ট, তিনি নামাজি ছিলেন, পরহেজগার ছিলেন, মুত্তাকি ছিলেন। আলম ফাকরি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে লিখেন, আলকামার এই খবর যখন হযরত বিলাল এনে রাসূলের কাছে পৌঁছাইলেন, রাসূল বললেন, আলকামার কি পিতামাতা আছে? খোঁজ নিয়ে দেখা গেল যে পিতা নেই, তবে মা আছেন, মাতা আছে। রাসূল বললেন, আর কিছু নয়, মায়ের কাছে গিয়ে বলবা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জানিয়েছেন আর বলেছেন রাসূল আপনার কাছে আসতে চান, নয়তোবা আপনি যদি রাসূলের কাছে আসতেন খুব ভালো হতো। আলকামার মার কাছে এই খবর পাঠানো হলো। উনি বললেন, আমার পিতামাতা রাসূলের কাছে কোরবানি হোক, রাসূলের জন্য কোরবান হোক। রাসূল আমার কাছে আসবেন তা তো কোনোদিন হতে পারে না, আমি এক্ষুনি রাসূলের কাছে যাচ্ছি। সুবহানাল্লাহ। উনি রাসূলের কাছে এসে হাজির হয়ে গিয়েছেন। রাসূল জিজ্ঞাসা করতেছেন আলকামার মাকে, যে আলকামার মা,
তুমি কি তোমার সন্তানের উপরে অসন্তুষ্ট? মা বললেন, হ্যাঁ আমি অসন্তুষ্ট। বলে কেন? বলতেছে, সে আমার সাথে সদাচরণ করতো না, তার আমলের কোনো অভাব ছিল না, নামাজ সব ঠিক আছে, হজ সব ঠিক আছে, ইসলামের শরিয়া মানা সব ঠিক আছে, কিন্তু অবহেলা ছিল আমার ব্যাপারে। সেই স্ত্রীকে বেশি প্রাধান্য দিত, স্ত্রীর কাছে আমি মাকে অবহেলা করত। আমার মায়ের মনে এই ব্যথা, মায়ের মনেই ব্যথা। রাসূল বললেন, আমার বোঝার আর বাকি নাই, মায়ের এই কষ্টের কারণে আলকামার মুখে কালেমা জারি হচ্ছে না। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যদি ইমাম হই, মা যদি অসন্তুষ্ট থাকে জান্নাতে যাওয়া যাবে? তাহলে যদি আলেম হই, মা অসন্তুষ্ট, জান্নাতে যাওয়া যাবে? যত বড় রাজনীতিবিদ হই, মা অসন্তুষ্ট, জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন, জান্নাতে যাওয়া যাবে? দুনিয়াতে যত বড় আল্লাহ ওয়ালা হই, মা বাবাকে অসন্তুষ্ট রেখে জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে না। হযরত আলকামার মুখে কালেমা জারি হচ্ছে না। আল্লাহ রাসূল বললেন, বেলাল কিছু লাকড়ি সংগ্রহ করুক, আর লাকড়ি সংগ্রহ করি আলকামাকে ওই আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আমার সন্তানকে আপনি আগুনে পুড়ে শেষ করে দিবেন, তা তো কোনোদিন হতে পারে না। আল্লাহ রাসূল জবাব দিলেন, ওরে আলকামার মা, আমার শাস্তিটা জাহান্নামের শাস্তি থেকে অনেক 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 গুণ ভালো। কোন সুবহানাল্লাহ। আলকামার মায়ের বোঝার বাকি রয় নাই। আল্লাহ রাসূল বললেন, তুমি যদি আলকামাকে ক্ষমা না করে দাও, আলকামার মুখে যদি কালেমা জারি না হয়ে যায়, সে তো জাহান্নামে হয়ে যাবে। জাহান্নামের আগুন এই আগুনের চেয়ে অনেক অনেক গুণ বেশি থেকে বেশি কঠিন, যা সহ্য করা যাবে না। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আগুনে পুড়বে, তা কোনোদিন হতে পারে না। আমার সন্তান জাহান্নামের আগুনে পুড়বে, তা কোনোদিন হতে পারে না। দুনিয়ার আগুনে পোড়াটাই তো সহ্য করতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ। আপনাকে সাক্ষী রেখে, উপস্থিত সমস্ত মানুষদেরকে সাক্ষী রেখে আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। খবর নিয়ে দেখা যায়, আলকামার মা যখনই ক্ষমা করে দিলেন, আলকামার মুখে জারি হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মায়ের সাথে কোনো কিছু কম্পেয়ার করা চলে না। বাবার বিরুদ্ধে আজকালকে কত অভিযোগ, মায়ের বিরুদ্ধে কত অভিযোগ। ও আমার যুবক বন্ধুরা, একবার লক্ষ্য করে যখন মাকে কষ্ট দিয়েছে, জাহান্নামের আগুনে সন্তান পড়বে, মা সহ্য করতে পারে নাই, মাফ করে দিয়েছে। আর আপনি আর আমি দুনিয়াটাকে মায়ের জন্য, বাবার জন্য জাহান্নাম করে রেখেছি। মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলেন, আহারে কপাল, মা ভালো খাবার পাচ্ছেন না, মা ভালো কিছু পড়ার পাচ্ছেন না, মাকে কষ্ট দিচ্ছেন, জায়েজ তাই হারাম, জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে, জাহান্নামে। কেউ বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। আরো প্রমাণ দিচ্ছি। মারিফুল হাদিস কিতাবের নাম কি? মারিফুল হাদিস। আল্লাহ মনজুর নোমানী রাহিমাহুল্লাহ তাআলা 7ম খণ্ডে লিখেন, আজকে আপনার আমার কত অভিযোগ মায়ের বিরুদ্ধে, নাকি বাবার বিরুদ্ধে। হ্যাঁ, মা এটা করলো না, বাবা এটা করলো না, মা তো অভিযোগের কোনো শেষ নাই। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাসূলের কাছে এসেছেন, রাসূলের কাছে এসে বলতেছেন, মারিফুল হাদিস 7ম খণ্ডে আল্লাহ মনজুর নোমানী রাহিমাহুল্লাহ তাআলা এই ওয়াকিয়া নিয়ে আসছেন। মায়ের বিরুদ্ধে এসে হযরত আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাসায় যাই, মা আমাকে খাবার দেন না, মা আমাকে ভালো কিছু দেন না, ভালো আচরণ করেন না, আমি খুব কষ্ট পাচ্ছি। রাসূল বলতেছেন, আবু হুরায়রা, তুমি কি আমার কাছে মায়ের বিরুদ্ধে কি বিচার দায়ের করছো আমার কাছে? আবু হুরায়রার বোঝার বাকি রয়ে নেই। সুবহানাল্লাহ। মা মুশরিকা, মা মুমিনা নন, মুসলিমা নন, ইমানদার নন, কাফের, মা মুশরিকা। হযরত আবু হুরায়রার বোঝার বাকি রয়ে নাই। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের বিরুদ্ধে বিচার দায়ের করছি না আপনার কাছে, মায়ের বিরুদ্ধে বিচার দায়ের করছি না ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলতে চাচ্ছি, আপনি যদি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে আমার মাকে হেদায়েত দিয়ে দিতেন। কোন সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার মায়ের বিরুদ্ধে বিচার দায়ের করছি না, আপনি যদি আমার মায়ের জন্য দোয়া করেন, আপনি যদি আমার মায়ের হেদায়েতের জন্য নেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে হেদায়েত দিয়ে দিবেন। আল্লাহর রাসূল হযরত আবু হুরায়রার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর দরবারে হাত তুললেন আর দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন। হযরত আবু হুরায়রা এই দোয়া শোনার পরে দৌড়াতে আরম্ভ করেছেন। লোকেরা দেখে বলল, কি ব্যাপার, আবু হুরায়রা এত শান্ত সুষ্ঠ চরিত্রের অধিকারী, এমন তো কোনোদিন দৌড়াতে দেখা যায় না, আজকে কেন এরকম দৌড়ে দৌড়ে যাচ্ছেন? মানুষগুলো যখন বলতে লাগলো, আবু হুরায়রা জবাব দিলেন, আমার আল্লাহ রাসূল, আমার আল্লাহর হাবিব আমার মায়ের জন্য দোয়া করতেছেন আল্লাহর দরবারে, আমি দেখতে চাই আমার নবীর দোয়া আল্লাহর কাছে আগে পৌঁছায় নাকি আগে আমি আমার মায়ের কাছে গিয়ে হাজির হয়ে যাই। হযরত আবু হুরায়রা বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন। ভেতর থেকে আওয়াজ আসতেছি, পানি পড়ার আওয়াজ আসতেছে, মাথার উপর থেকে পানি ঢাললে যেরকম আওয়াজ হয় নিচে পড়লে ওরকম আওয়াজ হচ্ছে। আবু হুরায়রার আর বোঝার বাকি রয় নাই। আবু হুরায়রা মা বলে ডাক দিলেন, মা ভেতর থেকে অন্য দিনের মতো আর জবাব দিলেন না, অন্যদিন দরজা খুলে দেন না, অন্যদিন কটাক্ষ করেন, অন্যদিন কষ্টের মতো ভাষায় কথা বলেন, আজকে ওরকম কথা বললেন না, বললেন বাবারে একটু অপেক্ষা করো, দরজা খুলে দিচ্ছি। আবু হুরায়রার বোঝার বাকি রয় নাই। মাথার পানিগুলো যখন নিচের দিকে টপ টপ করে পড়তেছিল, বৃদ্ধা মা একটু পরে যখন দরজা খুলে দিলেন, দরজা খুলে দিয়ে বৃদ্ধা মায়ের চুল গড়িয়ে গড়িয়ে পানি পড়তেছে। হযরত আবু হুরায়রা দেখতেছেন। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা রে, তুমি আমাকে কালেমা পড়াও। হযরত আবু হুরায়রা বললেন, পড়ো মা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইরা আমার, হযরত আবু হুরায়রা প্রমাণ করে দিলেন, আমি বাড়িতে আসার আগে আমার নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ পাক হযরত আবু হুরায়রার মাকে ঈমানের দৌলত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের সেবা করবেন, বাবার সেবা করবেন। মা বাবা যদি কথা না শুনেন, হুজুরের কাছে গিয়ে দোয়া চান, হক্কানি আলেমের কাছে, যে হুজুর আপনি একটু দোয়া করেন, আপনি নিজে দোয়া করেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে মায়ের জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়া আল্লাহর কাছে করেন, আল্লাহ পাক আপনার আমার বাবা মাকেও হেদায়েত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। গত জুমা যখন পড়াচ্ছিলাম, গত জুমায় নামাজ শেষ করে বের হলাম, এক যুবক এসেছেন, উনি মুসলমান হয়েছেন আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন আগে। তো উনি বলতেছেন, হুজুর আমার মা তো ঠিক আছে, কিন্তু আমার বাবা তো আমাকে দেখতেই পারে না, পারলে মেরেই ফেলবে। কি করে ফেলবে? মেরেই ফেলবে। এই অবস্থায় আমি কেমন আচরণ করব? আমি বললাম, খবরদার, বাবার সাথে অসদাচরণ করা যাবে না, মায়ের সাথে অসদাচরণ করা যাবে? আপনারা বলেন করা যাবে? কোনোদিনও করা যাবে না। মায়ের সাথে সদাচরণ করা লাগবে, বাবার সাথে সদাচরণ করা লাগবে, তাহলে আল্লাহ পাক আপনাকেও আমাকেও জান্নাতের অধিকারী বানায় দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। কোরআন খুলে দেখেন, কোরআন খুলে দেখেন, কোরআন খুলে দেখেন। সূরা লুকমান, সূরার নাম কি? সূরা লুকমান। সূরা লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। মা যদি দিনের পথে না থাকে, ইসলামের পথে না থাকে, মাকে দাওয়াত দেওয়া যাবে, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে? জোরে বলেন যাবে? আরো জোরে বলেন যাবে? করবেন? আর জীবনে করবেন? আর জীবনে করবেন না। মায়ের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি ভাইরা আমার, মায়ের মর্যাদা অনেক বেশি। বুখারীর হাদিস, বুখারীর হাদিস, বুখারীর হাদিস 5974 নম্বর হাদিস, 5974 নম্বর হাদিস।
5974 নম্বর হাদিস, বুখারীর হাদিস খুলে দেখে নেবেন। কিতাবুল আদাবের ভিতরে একটা সুন্দর ওয়াকিয়া এসেছে। তিন ধরনের অনুতাপ আর অনুশোচনা, অর্থাৎ আল্লাহকে স্মরণের কথা আছে ওখানে। কিন্তু এক শ্রেণীর আছে, প্রথম যে শ্রেণীর, তিন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। প্রচন্ড বৃষ্টি চলে আসলো, কোথায় যাবে? বুখারীর হাদিস বলতেছে, শুধু ঘটনা বলতেছে না, বুখারীর হাদিস 5974 নম্বর হাদিস। কোথায় যাবে? ওরা একটা গর্তের ভিতরে ঢুকেছে বৃষ্টি থেকে আত্মরক্ষা করার জন্য। ওখানে ঢুকার পরে বাতাস তাদের গর্তের মুখের ভেতরে একটা পাথর এনে চাপিয়ে দিয়েছে। পাথরটা বিশাল। বৃষ্টি শেষ, এখন ওখান থেকে তো আর বের হতে পারে না। এখন বের হবে কি করে? যতই ওখান থেকে ওটাকে চাপ দে, পাথর তো আর সরে না। এখন ওরা ওখান থেকে বের হবে কিভাবে? যদি বের না হতে পারে, ওখানেই তো মরে শুটকি হয়ে যাবে না খেতে খেতে। ঠিক কিনা? ঠিক জোরে কর। অবস্থা খুব মারাত্মক। কি করবে? কোনো কিছুই ভেবে পাচ্ছে না। এখন একে অপরকে বলতেছে, ভাই জীবনে যেই নেক আমল করেছো, ওই নেক আমলের কথা স্মরণ করে আল্লাহকে বলো, আল্লাহ পাক যেন আমাদের উপর নুসরত করেন, হতে পারে আল্লাহ পাক সাহায্য করবেন। তখন প্রথম শ্রেণীর একজন বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, তুমি জানো আমি আমার বকরি চড়াই, আমি পশু চড়াই খাই, কিন্তু আমার একটা নীতি ছিল, আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি আমার বাবা মাকে সন্তুষ্ট করতাম। আমি যখন বকরি চড়াতাম, প্রতিদিন বকরিগুলাকে নিয়ে আসতাম, আসার পরে সেখান থেকে দুধ দহন করতাম। দুধ দহন করানোর পর, দুধ দহনের পরে আগে আমার মাকে পান করাতাম, বাবাকে পান করাতাম, তারপরে আমার সন্তানদেরকে আমি আমার স্ত্রী পান করতাম। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত পান করতাম না যতক্ষণ না আমার মা পান করেন নাই, আমার বাবা পান করেন নাই। কি করবেন আপনি আর আমি? একটু সবক নেন মুসলমানেরা। কত কিছু করেন, নিজে কত কিছু খান। মায়ের জন্য পছন্দের খাবারটা নিয়ে যান না, বাবার জন্য পছন্দের খাবারটা নিয়ে যান না। এই হাদিসটাকে ফলো করেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। দুনিয়ার আল্লাহ পাক সমস্ত বিপদ দূর করে দিবেন, আখিরাতেও জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার ওই লোকটা বলতে লাগলো, আল্লাহ, প্রতিদিন যেভাবে বকরি চড়াতে যেতাম, একদিন ওইভাবে গেলাম, কিন্তু আমার বকরিগুলা জঙ্গলের অনেক ভেতরে চলে গেল, অনেক ভেতরে আনতে আনতে রাত হয়ে গেল। মা ঘুমিয়ে পড়েছেন, বাবা ঘুমিয়ে পড়েছেন। আসার পরে দেখলাম, দুধ দহন করে দেখলাম মা আর জাগনা নাই, বাবা আর জাগনা নাই। আমার সন্তানগুলো পেটের ক্ষুধায় কান্না করতে লেগেছে। আমার সন্তানগুলো কান্না করতেছে। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু মাকে সন্তুষ্ট করার জন্য আর বাবাকে সন্তুষ্ট করার জন্য আমি আগে পান করি নাই, আমার স্ত্রীকে পান করাই নাই, আমার সন্তানকে পান করাই নাই। সারা রাত মা আর বাবার শিওরে মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিলাম। যদি মাকে ডাক দেই, মায়ের ঘুম ভেঙে গেলে মার কষ্ট হবে, বাবার ঘুম ভেঙে গেলে বাবার কষ্ট হবে। এই জন্য আর ডাক না দিয়ে সারা রাত অপেক্ষা করলাম। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি জানো সারা রাত আমি অপেক্ষা করেছি, আমার সন্তানগুলো কান্না করেছে আমার পায়ের নিচে পড়ে পড়ে, কিন্তু আগে আমার মাকে খাওয়ানো আর বাবাকে খাওয়ানোকে আমি মুনাসিব মনে করেছি। আমি চিন্তা করলাম, আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আমার মা বাবা যতক্ষণ না পান না করবে তার আগে আমার সন্তানদেরকে পান করাবো না। এই জন্য আমি পান করাই নাই। অবশেষে যখন মা বাবা ঘুম থেকে জাগ্রত হলেন, তাদেরকে পান করালাম, তারপরে আমার সন্তানদেরকে পান করালাম। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই কাজটাকে যদি আপনার কাছে পছন্দ হয়, আপনি যদি এই কাজটাকে কবুল করে নেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আজকের এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নেন। বন্ধুরা আমার, এই লোকটা যখন এইভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে নিজের আমলের কথা স্মরণ করে আল্লাহর কাছে সাহায্য চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাথরটাকে সরাইয়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। পাথরের মুড় একটু সরে গেছে, আরেকজন আরেক কথা বললো, তিনজনের কথায় আল্লাহ পাক সম্পূর্ণ পাথরের মুখটাকে সরাইয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মায়ের সাথে খারাপ আচরণ করেন, বাবার সাথে খারাপ আচরণ করেন, ভাইরা আমার মনে রাখবেন, মার সাথে যদি সদাচরণ করেন, বাবার সাথে যদি সদাচরণ করেন, তাহলে দুনিয়ার বুকেও আল্লাহ পাক আপনাকে আমাকে বিপদ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। যার প্রমাণ হচ্ছে বুখারীর 5974 নম্বর এই হাদিস। শুধু তাই নয়, আরো যদি বলতে চাই, তাকে উসমানী দামাত বারাকাতুহুম তার ইসরাহে খুতুবাতের মধ্যে হযরত ওয়াইস কারনী কেউ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কেউ রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলেন, কেউ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কেউ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। উনি সাহাবীর যুগ পেয়েছেন, কিন্তু সাহাবী হতে পারেন নাই। জানেন কেন? মায়ের সেবা করার কারণে। সুবহানাল্লাহ। হযরত ওয়াইস কারনি অনেকে কয় ওয়াশ করুলি কয় ফাজ করুনি আজ করুকুম ওয়াশ করুলি ওয়ালা তাকফুরুন, মানে হচ্ছে ওয়াশ করুলি। এই ওয়াশ করুলি নয়, ইনি ওয়াইস আল কারনি। কি নাম? নামটা সহিভাবে শিখেন, ওয়াইস আল কারনি। রাসূলের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে মোলাকাত করতে চাই, কিন্তু আমার মা অসুস্থ, কি করব? রাসূল বললেন, আমার সাথে মোলাকাত করা লাগবে না, তুমি মায়ের সেবা করো, আল্লাহ পাক খুশি হবেন। সুবহানাল্লাহ। হযরত ওয়াইস কারনি মায়ের সেবা করেছেন। রাসূল ইন্তেকালের আগে ওসিয়ত করে যাচ্ছেন হযরত ওমরকে, যে ওমর, তোমার খেলাফতের আমলে ইয়েমেন থেকে একজন লোক আসবে এই মাদিনায়, তার নাম হবে ওয়াইস আল কারনি। এরকম লোকটা, উনি যখন আসবে তার কাছে গিয়ে তুমি দোয়া নিবা। সুবহানাল্লাহ। তার কাছ থেকে তুমি দোয়া নিবা, দোয়া। হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, ইয়েমেন থেকে যত কাফেলা আসে উনি খোঁজ লাগিয়ে রেখেছেন যে কোন কাফেলায় ওয়াইস কারনি আছে। একদিন, দুদিন, 3 দিন কোথাও পান না, কোথাও খুঁজে পান না। হঠাৎ একদিন হযরত ওমরের কাছে খবর এসেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর এসেছে, ইয়েমেন থেকে একটা কাফেলা এসেছে। ওই কাফেলায় ওয়াইস আল কারনি নামক একজন লোক আছে। হযরত ওমর দৌড়ে চলে গেলেন ওই কাফেলার লোকদের কাছে। ওই তাঁবুতে গিয়ে জিজ্ঞাসা করলেন, ওয়াইস আল কারনি কি? লোকেরা দেখায়া দিল ইনি ওয়াইস আল কারনি। তিনি তার সাথে দেখা করলেন। দেখা করার পর বলতেছেন, ওয়াইস আল কারনি, আল্লাহর রাসূল বলেছেন আপনি যেন আমার জন্য দোয়া করেন, আপনি একটু দোয়া করে দেন। হযরত ওয়াইস কারনি বলতেছেন, ওমর, আপনার এই হাত নবীর হাতের সাথে লেগেছি, আপনি এই মুখ দিয়ে রাসূলের সাথে কথা বলেছেন, আপনি সাহাবী, আমি সাহাবী নন, আপনি তো আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য কি করে দোয়া করব? হযরত ওমর বললেন, ও ওয়াইস কারনি, তাহলে শুনুন, এই দোয়ার কথা আমি আপনাকে বলতেছি না, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন এরকম আপনি আসবেন, আর আপনি আসার পরে যেন আপনার থেকে একটু দোয়া চেয়েন। এই ওয়াইস কারনি, আল্লাহর রাসূল বলেছেন এই জন্য দোয়া চেয়েছি, আপনি আমার জন্য দোয়া করবেন, আপনি আমার জন্য দোয়া করবেন। হযরত ওয়াইস আল কারনি হযরত ওমরের জন্য দোয়া করলেন, তার খেলাফত ব্যবস্থার জন্য দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছেন হযরত ওয়াইস আল কারনির উপরে, হযরত ওমরের থেকে বেশি প্রাধান্য দিয়েছেন, যিনি সাহাবী হন নাই কিন্তু সাহাবীর থেকে মর্যাদা পেয়েছেন। জোরে কাল সুবহানাল্লাহ। মায়ের সেবা করার কারণে রাসূলের মুলাকাত পেতে পারেন নাই। মনের ভেতরে এই ব্যথা ছিল, এই আগ্রহ ছিল। আল্লাহ রাসূল তাকে এত মর্যাদাবান করে দিলেন যে ওয়াইস কারনি, তুমি যখন মায়ের সেবা করতে গিয়ে আমি নবীর মুলাকাত পাও নাই, আমি নবী তোমার মর্যাদাকে আকাশচুম্বী করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা, বাবার মর্যাদা। মায়ের সেবা করবেন, বাবার সেবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের অধিকারী বানায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? মায়ের সাথে বেয়াদবি করবেন? জোরে বলেন, হাত তুলেন, সবাই হাত তুলেন, ওয়াদা করেন, বলেন হে আল্লাহ, আজ থেকে ওয়াদা করছি মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করব না, তাদের কথা অমান্য করব না, যতক্ষণ তারা শরীয়তের কথা বলবেন মানব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন হে আল্লাহ, জোরে জোরে হে আল্লাহ, এই ওয়াদা মৃত্যু পর্যন্ত পালন করার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার এই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আলোচনা বিষয়ের উপরে ছোট্ট আকারে করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দেন। আমাকে প্রথমে, আপনাদেরকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর হস্তে মাফ করুন।